Assalamualaikum, this is Noor Ahmed and welcome to my another new vlog. Today I am going to Jaflong, Sylhet, one of the most beautiful place in Bangladesh. Great views, mountains, river. We'll show you everything, so stay tuned. আমরা ঢাকা থেকে রাত 8টার সময় রওনা দিয়েছি সিলেটের উদ্দেশ্যে। So everything keep watching the video. Time now সকাল 7টা। সিলেট জেলার ভিতরে এসে পড়েছি আমরা। চারপাশে সবুজ পাহাড়, নদী আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভরা অপূর্ব দৃশ্য। শীতল হাওয়ায় মন ভরে যাচ্ছে, সূর্যের নরম আলো ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিকে। এই সুন্দর সকালে প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি সিলেট জাফলং এর পথে। আসসালামু আলাইকুম। এখন আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম, তো আমরা অলরেডি কিন্তু সিলেটে চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়। সো আজকে পুরো ভিডিওতে খুবই এনজয় হবে, আপনারা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু ভিউয়ার্স, আমরা এখন ওই পাশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। আমার সাথে আছে দিস ইজ কেভিকে কাভিবিন কামাল। তো আমরা এখন ওই পাশে যাব, আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকো। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। এই যে ক্যামেরাম্যান, আমি এদিকে। হ্যালো গাইস, দিস ইজ কেভিকে, আর আজকে আমার সঙ্গে আছেন নুরুল আহমেদ। আর আজকে আমরা চলে এসেছি সিলেট জাফলং। দেখতে পাচ্ছেন পেছনে বিশাল পাহাড়, যে পাহাড় দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। এই দেখতে পাচ্ছেন আমরা সেই কোথায় থেকে, ঢাকা থেকে চলে আসছি সিলেট। অনেক জার্নি করছি আমরা, 12 ঘন্টার মতো প্রায় আমরা গাড়িতে ছিলাম। আমাদের গাড়ির রাস্তা সে ভুল করে অন্য রাস্তা চলে গিয়েছিল, তার জন্য 60 কিলো রাস্তা চলে গেছিল। প্রায় 60 কিলো রাস্তা আমরা ভুল করে চলে গিয়েছিলাম। তো এখন তার জন্য আবার ব্যাক করে আসতে প্রায় 60-120 কিলো রাস্তা আমরা বেশি ঘুরছি। তো সেই জন্য আমাদের মোটামুটি ভালো সময় লাগছে। আর এই জন্য এখানে আসতে আসতে আমাদের প্রায় 10টার মতো, 10টা কাছাকাছি এখনো বাজে নাই। আল্লাহু আল্লাহ তুমি মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি মালিক আল্লাহ। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঠিক 0 পয়েন্টে, আপনারা যেটাকে জানেন জাফলং 0 পয়েন্ট যেটাকে বলে। আর আমরা ঠিক সেখানে রয়েছি, আমার পেছনে 0 পয়েন্ট। এখানে সিলেটের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশেপাশে অনেক দোকান দেখতে পাচ্ছি। আমরা নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে চেষ্টা করব সমস্ত দোকান দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কসমেটিক, ইন্ডিয়ার অরিজিনাল ডাব সাবান কিন্তু এটা। এখান থেকে ফ্লেভারটা পাচ্ছি। দেওয়া হয়েছে এগুলো পাথরের মধ্যে খোদাই করা, বিভিন্ন ধরনের নাম, যেমন জাফলং, শুভ জন্মদিন, আল্লাহ মোহাম্মদ। যাচ্ছি, দেখতে পাচ্ছেন সিলেটের গরু। এদিকে আছেন ভাই, সিলেটের গরু কি কথা বলে? গরু এদিকে আয়, হাম্বা। এখানে এসে খুবই কষ্ট লেগেছে। সে বিষয়টি হলো, আমি জানতাম না এটা ইন্ডিয়া এই পাহাড়। আমি ভেবেছিলাম হয়তো উপরে উঠবো, উপরে পাহাড়ের মধ্যে যাব, পাহাড়ের উপরে উঠবো। বাংলাদেশে যা ছিল মনে হয় সব তো ওই পাশেই। তো আমরা শুধু মানে এই পাশে শুধু দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি না, উপরে উঠতে পারছি না। আমার কাছে বিষয়টা খুবই কষ্ট লেগেছে। মানে আমি সেই আশা করে আসছি এখানে যে পাহাড়ের উপরে উঠবো, কিন্তু এখানে এসে দেখি যে পাহাড়ে নাকি যাওয়া যাবে না। কিছুদিন আগে নাকি পাথর চুরি হয়েছে। এইগুলো পাথর নাকি এখান থেকে সামান্য কিছু। ও আচ্ছা, ও এখান থেকে সামান্য কিছু পাথর চুরি হয়েছে। আর হবিগঞ্জ থেকে নাকি অনেক পাথর চুরি হয়ে গেছে। ওই ভাই ঠান্ডা পানি, এদিকে এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, ভিডিও দেখেন তো। ঠান্ডা ভাই, একদম ফ্রেশ পানি কিন্তু। মাশাআল্লাহ, অনেক সুন্দর পানি। নাই সুরে সুরে তোমার ছোঁয়া পায়, আল্লাহু আল্লাহ তুমি মালিক আল্লাহ। এখানে কি সিলেটি আইসক্রিম পাওয়া যায় নাকি? সব কি কি আপনার সিলেটের আইসক্রিম? উড়িপুরের মামা, উড়িপুরের। বলেন তো কি কি আইসক্রিম আছে এখানে? এখানে আছে লেমন, অরেঞ্জ, এতে ওই আম, সাদা। ও আচ্ছা, এই সবগুলো কি আপনি নিজেই বানান নাকি? না জি, না কিনে আনি। ও আচ্ছা, বুঝতে পারছি। সব এই আপনার সিলেটে এগুলা বানানো হয় না? ও আচ্ছা, আর দেন তো সবচেয়ে পপুলার যেটা, দুইটা দেন তো। বেশি চলে যেটা আপনাদের এখানে বেশি চলে ওইটা আমার দুইটা দেন আমাদের, দেখি কেমন। সিলেটে আসছি সেই, অবশ্যই এটা আমাদের, আমরা সেই ঢাকা থেকে সিলেটে আসছি। আর সবথেকে বড় কথা যে তার সঙ্গে আমাদের পরিচয় হওয়ার সুযোগটা পেলাম আমরা। এটা সবথেকে বড় কথা। দেখতে পাচ্ছেন পিওর কোকোনাট আইসক্রিম, দেখা যাক কি হয়।
আইসক্রিমটা খুবই ভালো, পাহাড় একটা ফিল আছে আইসক্রিমের মধ্যে নাকি। আচ্ছা ভাই, ওইখানে যে বাড়িঘর হয়েছে ওটা কি ওনারা নিজেরা করছে নাকি সরকারি কোনো বাড়ি? এগুলো তাদের পৈতৃক সম্পত্তি, তারা আসলে মূলত জন্মসূত্রে এখানে বসবাস করেছে। ও আচ্ছা। তো জন্মসূত্রে বসবাস করার কারণে এটা তাদের পৈতৃক সম্পত্তি। ভেবেছিলাম হয়তো এখানে সেনাবাহিনী বা ওনারা থাকে। যেমন এই যে আমি তোমাকে দেখাচ্ছি, তুমি যদি বলো যে বাংলাদেশে পাহাড় নাই তাহলে এটা বোকামি। ওই দেখো উপরে দেখো, আমরা যেখান থেকে নেমে আসছি ওটা কিন্তু একটা পাহাড়, নিচে আসার পরে এটা আমরা উপলব্ধি করতে পারছি, তাই না? এখন আমাদের মনে হচ্ছে না এটা একটা পাহাড় টাইপের। আপনি দেখতে পাচ্ছেন যে সিঁড়ির পাশ দিয়ে অনেকগুলো দোকান হয়ে গেছে ওখানে, কিন্তু মেন পাহাড় কিন্তু এটা, ওটা কিন্তু ভাই মেন পাহাড় না। আসলে বিষয় আমার কাছে মনে হচ্ছে নিজের বউ সুন্দর, মানুষের বউ বেশি সুন্দর। হ্যাঁ, ওর অবস্থা তার মতো, মানে এখন নিজের কাছে যেটা আছে এটা ওর কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, ওই ইন্ডিয়ার কাছে যেটা আছে ওইটা ওর কাছে জুত লাগতেছে না। আমার মানে বলছেন এটা খারাপ, এটা ভালো, কিন্তু এটা বড়, আমি সেটা বলছি। এটা ভাই সাদা পাথর তো সবই আছে, কই কে বলে যে কিন্তু চিন্তা হয়েছে সাদা পাথর। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই, একদম কাছে থেকে দেখতে পাচ্ছেন সাদা পাথর। আচ্ছা ভাই, এগুলো পাথর কি আস্তে আস্তে বড় হয় নাকি এতটুকু থাকে? সময় সাপেক্ষে, পাথর তো বড় না হইলে তো হয় না, এগুলো সময় সাপেক্ষে খুব ধীরে বড় হয় এগুলো। ও আস্তে আস্তে বড় হয় না? এগুলো কি জান থাকে নাকি? জান বলতে এরকম কিছু না, যেমনটা তোমার মনে করো যে তোমার কি দেব বোঝাই। আমার প্রাণে তোমার সুবাস, আমার গানে তোমার প্রকাশ, আমার প্রাণে তোমার সুবাস, আমার গানে তোমার প্রকাশ। আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে, ও গো রব্বানা। ইন্ডিয়ান জুস, এগুলো প্রাইস কত করে? 40। আচ্ছা ভাই, খাবো নাকি? অবশ্যই। একদম কি ইন্ডিয়ান জুস। এটা ঘুরাই ধরো, এই সাইডটা, হ্যাঁ। এই যে বড় ভাই, আমাকে বড় ভাই খাওয়াইতেছে, বড় ভাইয়ের দোকান করে ভালো হইবে এগুলো ইন্ডিয়ান, খাই দেখেন। ইন্ডিয়ান ব্র্যান্ড দেখলাম যে না, একবারে খারাপ না। আমরা বিরতি নিয়েছিলাম, এখন বিরতি নেওয়ার পর সামনে যাচ্ছি। আমরা ঠান্ডা কিছু খেলাম, অনেক কিছু খেয়েছি, ইন্ডিয়ার জুস খেয়েছি, ওটা বেশি ভালো লেগেছে আমার কাছে, তাই না ভাইয়া? অনেক ভালো ছিল কিন্তু। তো এখন আমরা সামনে যাই, দেখি আরো কি কি এখানে আছে, আপনাদেরকে আরো দেখাবো। হাওয়ার ছোঁয়ায় প্রেমের সুরে, হাওয়ার ছোঁয়ায় প্রেমের সুরে বাজে তোমার তানা। আল্লাহু আল্লাহ, তুমি মালিকুল্লাহ, আল্লাহু আল্লাহ, তুমি মালিকুল্লাহ। যাচ্ছি মায়াবী ঝর্ণা, চা বাগান, আমরা এখানে যত জায়গা আছে সব ঘুরবো। নৌকাটা রিজার্ভ নিচ্ছি, সবাই নিয়ে ঘুরবো। সকলে আমাদের টিমের, আমরা হচ্ছে এক জায়গাতে এসেছি, আমাদের বড় ভাই সিনিয়র বড় কলিগরা, আমাদের সিনিয়র কলিগরা। বইটা। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আছি জিরো পয়েন্টে, দেখতে পাচ্ছেন পাহাড়, ইন্ডিয়ান পাহাড় এটা। তো আমরা এখন সামনে যাচ্ছি, চা বাগান দেখবো। আর পানিটা খুবই ঠান্ডা, গোসল করলে অনেক ভালো লাগবে। এখন আমরা সামনে যাচ্ছি, আমরা ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে আমরা যাবো, তাই না? ওই পাশে যাবো। দেখতে পাচ্ছ ওই যে উপরে বিল্ডিং গুলো, সবকিছুই হচ্ছে পাথর কেটে কেটে রাস্তা করা হয়েছে। আর সেখানে মানুষ বসবাস করছে, ঘর বাড়ি বানিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পুরো ঢাল পাহাড় বললেই চলে। এই খুব সুন্দর একটা জায়গা। আবার সামনে একটা স্রোত পড়তেছে, এখানে আরেকটা স্রোতের মতো পাচ্ছি আমরা। ওই পাশে ভারতীয়রা রয়েছে, যে পাশে দেখতে পাচ্ছেন, ক্যামেরা করে দেখা, সকলে ভারতীয়, আমরা এই পাশে হচ্ছে বাঙালি। যদি কেউ প্রকৃতি প্রেমিক হয়ে থাকে তাহলে তার জীবনে এটা একটা ভালো মুহূর্ত অবশ্যই হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বলে যাবে বড় গাইস, এখন আমরা এইমাত্র নৌকা থেকে নামলাম, ওই যে আমাদের নৌকা। এখন আমরা সামনে যাচ্ছি, আমরা আপনাদেরকে আরো ভালো ভালো মোমেন্ট আপনাদের মাঝে শেয়ার করব, করা যায় অনেক ভালো লাগবে। আমরা এখন চা বাগান ঘুরবো ইনশাআল্লাহ, তো সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা মাত্র ওই পাশ থেকে এই পাশে এসেছি, এখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অটো, এই অটো ছাড়া এখানে আর কোনো গাড়ি চলাচল করে না। আলহামদুলিল্লাহ, আমরা এখন অটো করে যাচ্ছি চা বাগানের পথে। এখান থেকেও দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, অনেক দূর থেকেও সেই পাহাড়ের দৃশ্য যেন মন কেড়ে নেয়। চা বাগানের পথে দুপাশে সারি সারি সবুজ গাছপালা, চোখে লাগে এক অদ্ভুত শান্তির রঙে।
এলাকাটা বেশ নিরিবিলি, এখানে ঘরবাড়ি খুবই কম। আশেপাশে যে কয়টা বাড়ি দেখা যাচ্ছে সেগুলো পুরনো জমিদার বাড়ি। আমরা গাড়ি থেকে নামছি না, যদিও অনেকে এই পথে নেমে ঘুরে দেখে, কিন্তু আমাদের উদ্দেশ্য সরাসরি চা বাগান দেখা। এই গ্রামের পরিবেশটা সত্যি খুবই অপূর্ব, যেন প্রকৃতির আছলে মোড়ানো এক টুকরো স্বপ্ন। আমার খুব ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি চা বাগান জমিদার বাড়ি দেখতে। এখন আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা চা বাগান দেখতে যাচ্ছি। আমরা সামনে যাচ্ছি, আপনাদের দেখাবো চা বাগান। আমার সাথে আছে দিস ইজ কেবিকে ফয়সাল ভাই। ভালোই মজা হলো। আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি চা প্যাকেটিং করা, একদম চাপাতি না। সিলেট চা বাগানের ভিতরে আছি, দেখেন কত সুন্দর বাগান, এত মানুষ দেখতে ইচ্ছা করে। ঠিক আছে, এটা মনে করেন একটা যত দেখবেন অতই দেখতে মনে চায়। আপনি আসেন, এসে দেখেন সুন্দর সুন্দর জায়গা, কত মানুষ। মনের কোনায় নূরের ছটায় তোমার স্মৃতি জাগে, তারার পানে চাঁদের মায়া তোমার আলো মাখে, হৃদয়ে নাই সুরে সুরে তোমার ছোঁয়া পায়। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি চা বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন চা পাতা, এটা সিলির সমস্যা হবে নাকি? না 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 না। ও আচ্ছা, আমি একটু সিঁড়ি দেখি কেমন খাওয়া যায়। এবার খাওয়াও আসলে তো খুবই টেস্ট, কিন্তু কিছু বুঝতে পারছি না এটা কেমন খেতে, তিতে তিতে লাগছে। আবার কাহিনী কি? ও এটা অরিজিনাল খাঁটি, তার জন্য একটু তিতে লাগছে। গাছের থেকে আমরা পেরে খাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমার মনে হয় ভিডিও যেভাবে দেখা যাচ্ছে তার চেয়ে বেশি ভালো লাগছে এখানে এসে। এই যে দেখতে পাচ্ছেন চা, মানে চা পাতা, এটা দিয়ে তৈরি হয় চা, মানে আমরা যেটা বাসায় খেয়ে থাকি। আর আমি এখান থেকে আমার ইচ্ছা আছে কয়েকটা পাতা ছিঁড়ার জন্য, ছিঁড়ে আমি এটা বাসায় নিয়ে গরম পানি দেখাবো, দেখি কেমন লাগে টেস্ট। ঠিক আছে ভাই, নাকি কেমন যাবে? 2-3টা নিয়ে নাও, আর কয়েকটা নেই। এই লোকেশনটা অনেক ভালো, আমরা অনেক দূর থেকে আসছি, আর আমরা আরো কয়েকটা জায়গাতে ঘুরবো। তো এখন আমরা এই মুহূর্তে এখান থেকে আমরা চলে যাব। সো আমাদের সঙ্গে আপনারা থাকুন। এই অনেক বড় একটা জায়গা ধরে এখানে চা পাতা চাষ করা হয়। তো বিশেষ করে বলা চলে এটা দর্শনীয় স্থান হিসেবে একটা, কারণ এখানে শুধুমাত্র মনে হয় না এখানে পাতিগুলো ব্যবহার করে, এখানে দেখে মনে হচ্ছে যে এটা শুধুমাত্র আমাদের, যেহেতু আমরা আসি ঘুরতে ফিরতে, সেজন্য এটা ভেবে রাখা হয়েছে। নিজের চোখে দেখলাম আর আসলে এটা কিভাবে গাছটা লাগানো হয় এবং কত বড় হয়, কেমন পাতা হয়, কত করে পাতির মধ্যে ভাই কোয়ালিটি আছে, ভালোটা ভালো। আমার ভাই সময় নেই, যেতে হবে তাড়াতাড়ি, বুঝছেন? সবথেকে ভালোটা যেতে হবে। আমি কি খাইতাম, খাওয়া যেত না। এই যে চা বানানো হচ্ছে এখানে। বাগানে খুশি পাতা চা দেবো। হ্যাঁ, বাগানের তুলসী পাতার রং চা খাচ্ছি। দেখেন দোকানটা, এখান থেকে প্যাকেট কিনে নিয়ে যেতে পারবেন। দেখেন একবারে গাছের থেকে বানাই দিচ্ছে আমাদের চা, আমরা সবাই চা খাচ্ছি, আমাদের একবার অরিজিনাল চা বানাই দিচ্ছে। দেখেন জি, দারুণ, সেই স্বাদ লাগতেছে। আমি এখন সিলেটের অরিজিনাল চা উপভোগ করছি। সত্যি বলতে চা এতটা সুস্বাদ লেগেছে যে না খেলে বিশ্বাসই হবে না। চা খাওয়ার পর বাসার জন্য আমরা সবাই কম বেশি করে নিয়ে নিয়েছি। আমরা এখন জাফলং সে আগের প্লেসে যাচ্ছি, সাদা পাথরে। সেখানে গিয়ে গোসল করব। হৃদয়ে প্রেমের টানে তোমার ছায়া যায়, ভোরের মেঘে রোদের ফোটায়, ভোরের মেঘে রোদের ফোটায় তোমার ছবি না। গোসল করতেছি এখন আমরা, গোসল করতেছি। এখানে অনেক ঠান্ডা পানি, অনেক মজা। পানি খুবই ঠান্ডা। গোসল করলে শুধু গোসল করতে ইচ্ছা, বাট বেশি গোসল করলে আবার ঠান্ডা লেগে যাবে, তার জন্য বেশি গোসল করিনি। আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি। খাবার খেয়ে কিছু কেনাকাটাও করলাম। এখানে সত্যি দারুণ সুন্দর সুন্দর কসমেটিক আর দোকানপাট আছে। সিলেট জাফলং থেকে এখন আমরা রওনা হচ্ছি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের পথে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারে। আজকে ভিডিওর এখানে শেষ। আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। See you in the next video, everyone be well. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণে তোমার সুবাস, আমার গানে তোমার প্রকাশ, আমার প্রাণে তোমার সুবাস, আমার গানে তোমার প্রকাশ। আমি চাই চাই তোমাকে, আমি চাই চাই তোমাকে, ও গো রব্বানা। আল্লাহ আল্লাহ তুমি মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি মালিক আল্লাহ।